নমস্কার, আমার নাম দীপক বিশ্বাস। বিশ্বাস স্টাডি সেন্টারে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বীজগণিতের ধারণা নিয়ে আলোচনা করব। এই টপিকটা ক্লাস 6, 7, 8 এই তিনটা ক্লাসের জন্য গুরুত্বপূর্ণ। 9, 10-এর ছেলেদের পক্ষেও দেখতে পারে তাদেরও যদি কোনো বীজগণিতের ধারণা সম্পর্কে যদি কোনো এখনো দুর্বলতা রয়ে গেছে, তারা এই ক্লাসটা দেখতে পারে। আমি বিশেষত মেনলি 6, 7 আর 8 এই তিনটা ক্লাসের জন্য আমি এই ভিডিওটা করছি। চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে আমি কি বললাম যে বীজগণিতের ধারণা নিয়ে আলোচনা করব। বীজগণিত এমন একটা জিনিস এখানে যে অজানা রাশি নিয়ে আলোচনা করা হয়। জানা রাশি, অজানা রাশি এসব জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে অনেক রকমের জিনিস আছে, চল রাশি আছে, ধ্রুবক রাশি আছে, কোনটা চল কোনটা ধ্রুবক সেগুলো বুঝতে হবে। মেন কথা বীজগণিত হচ্ছে আমরা অজানা রাশি দিয়ে আরম্ভ করব, দিয়ে পর আমরা অজানা রাশি নিয়ে আমরা আলোচনা করব। সেই থেকে আমরা একটা নিজেদের মধ্যে ধারণা তৈরি করব। যদি ধরো আমি বলি যে একটি সাইকেলের কটি চাকা, একটি সাইকেলের কটি চাকা, তোমরা সবাই জানো একটি সাইকেলের দুটি চাকা। তাহলে আমি এখানে লিখছি দুটি, না একটা সাইকেল কটা চাকা? দুটো। তাহলে 1 গুণিত 2 সমান কত হইল? দুটি, নাকি? যদি বলি এরকম ভাবে একটি সাইকেল, নাকি একটি সাইকেলের দুটি চাকা। যদি বলি দুটো সাইকেল কটা চাকা হবে? এখানে 2 গুণিত 2 সমান 4টে হবে। যদি আমি বলি তিনটে সাইকেলে কটা চাকা হবে? 3 গুণিত 2 সমান 6টি। 4টে যদি সাইকেল হয়, 4টে সাইকেল নেই, তাহলে কটা চাকা হবে? 4 গুণিত 2 সমান 8টি। তোমরা এই যে আমি এইটা যে লিখেছি, এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবে। এখানে একটা জিনিস দেখো সবসময় একই রকম আছে, একটা জিনিস একই রকম আছে, এই 2 2 2 2 সব জায়গাতে 2 আছে, কিন্তু এইটা পরিবর্তন হয়েছে 1 2 3 4। যটা সাইকেল হবে তত গুণিত এখানে করতে হবে। আমি যদি ধরি একটা অজানা রাশি আমি ধরছি এন দিয়ে আমি ধরছি যে এন সংখ্যক সাইকেল আছে, এন সংখ্যক মানে কটা সাইকেল আছে আমি জানি না। আমি আগে কি বললাম যে অজানা রাশি নিয়ে এখানে আলোচনা, আমি জানা রাশি দিয়ে আরম্ভ করেছিলাম, কিন্তু অজানা রাশি নিয়ে আমরা এখানে আলোচনা করব। যদি ধরো জানিনি, ধরো একটা সাইকেল স্ট্যান্ড, সেখানে গাদা সাইকেল আছে, দিয়ে আমাকে হয়তো বললো যে এখানে এন সংখ্যক সাইকেল আছে, তো ওই এন সংখ্যক সাইকেলে কটা চাকা থাকবে তোমাকে যদি জিজ্ঞেস করে, তখন তুমি কি বলবে? তখন আমরা বলবো এন সংখ্যক সাইকেলে চাকা থাকবে, এন সংখ্যক সাইকেলে চাকা আছে, এন সংখ্যক সাইকেলে চাকা আছে কটা? এন গুণিত 2, এন গুণিত 2। তাহলে যে এনটা লিখলাম, এই এনটা আমার অজানা, এনটা আমি জানতাম না, নেই এন সংখ্যক মানে আমি জানিনি কটা সাইকেল আছে, কোন গাদা সাইকেল আছে আমি জানিনি কটা আছে, ঠিক আছে? তাহলে এইখানে যে এন, এই এন এর মানটা এখানে কত কত হইতে পারে? 1 2 3 4 5 6 এরকম হইতে পারে। এখানে যত সংখ্যক সাইকেল আমি বলবো সেটার সঙ্গে 2টার গুণ হবে। তাহলে যেখানে আমি এন গুণিত 2 লিখেছি, এখানে এনটা হচ্ছে আমার পরিবর্তনশীল, কিন্তু যে এই দুইটা হচ্ছে আমার মানে স্থির থাকবে। তাহলে এই এনটাকে তোমরা বলতে পারো যে চলো একটা, নেই এনটা চলো, আর এই দুইটা যার একটা নির্দিষ্ট মান আছে সেটাকে তোমরা বলতে পারো ধ্রুবক। বুঝতে পারলে? যেটার মানটা পরিবর্তনশীল হবে সেটা হচ্ছে চলো, এটাকে আমরা চলো বলবো, আর যেটার মানটা স্থির সেটা আমরা ধ্রুবক বলবো। মানে যদি আমি বলি এনটা একটা চলো, দুইটা একটা ধ্রুবক, কিন্তু যদি বলি 2nও কিন্তু একটি চলো হবে, কারণ এর মানটাও পরিবর্তনশীল। 2n এর মানটা স্থির নয়, আমি তো জানি না এন এর মান কত, এন এর মান যেরকম হবে 2n এর মান সেরকমই হবে। তাহলে যে মানগুলো পরিবর্তনশীল হইতে থাকবে সেগুলোকে আমরা চলো বলবো। এটুকু বোঝা গেল? চলো তোমাদের সাথে আর একটা আমি ধারণা দিচ্ছি। মনে করো একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ তোমরা সবাই জানো একটা ত্রিভুজের বাহু কোটা হয়, তোমরা জানো একটা ত্রিভুজের বাহু হয়। আমি ত্রিভুজের ছবিটা এখানে আঁকছি, এরকম ভাবে ত্রিভুজ হয়, নেই ত্রিভুজ একটি
তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ একটা সমতলিক চিত্র, এমনি করে নাম দিতে হয় এ বি সি। তাহলে আর বাহু কোটা? একটা ত্রিভুজের বাহু হচ্ছে তিনটা, একটি ত্রিভুজের বাহু হচ্ছে তিনটি নেই। তাহলে দুটি, যদি ত্রিভুজ হয়, দুটো ত্রিভুজের বাহু কত হবে? 2 গুণিত একটি ত্রিভুজের বাহু কোটা হচ্ছে তিনটা, মানে 1 গুণিত 3 সমান 3টি। দুটি ত্রিভুজের বাহু কত হবে? 2 গুণিত 3 সমান 6টি। তিনটি ত্রিভুজের বাহু কোটা হবে 3 গুণিত 3 সমান 9টি। চারটা যদি ত্রিভুজ হয়, চারটা ত্রিভুজের বাহু কোটা হবে 4 গুণিত 3 সমান 12টি। তাহলে এখানেও তোমরা দেখতে পাবে যে এখানে যে তিনটা সেটা একই রকম আছে, কিন্তু বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো পাল্টাচ্ছে, সেগুলো পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা বীজগণিতের ক্ষেত্রে আমরা ইংরেজি অ্যালফাবেট নিয়ে আলোচনা করি। তুমি তোমার নামের প্রথম অক্ষরটা দিয়ে আলোচনা করতে পারো। যেমন ধরো আমার নাম হচ্ছে দীপক বিশ্বাস, তাহলে আমি যদি বলি যে ডি সংখ্যক ত্রিভুজ আছে, ডি সংখ্যক যদি ত্রিভুজ হয়, তাই ডি সংখ্যক ত্রিভুজের বাহু কত হবে? ডি সংখ্যক ত্রিভুজের বাহু হবে কত হবে? একটি যদি ত্রিভুজ হয় তাহলে 1 গুণিত 3টা, দুটো ত্রিভুজ হলে 2 গুণিত 3টা, তিনটা ত্রিভুজ 3 গুণিত 3টা, চারটা ত্রিভুজ হলে 4 গুণিত 3টা। ডি সংখ্যক যদি হয় তাহলে ডি গুণিত 3 হবে, হবে না? হবে না। কিন্তু আমরা এখানে তোমাদের বইয়ে দেখবে তোমরা বেশিরভাগ আমরা এক্স দিয়ে আলোচনা করব। এক্স সংখ্যক, ওয়াই, জেড নেই, ছোট হাতের এ, বি, সি, এগুলো নিয়ে আমরা এখানে আলোচনা বেশি করি। তাহলে যেগুলো নিয়ে আলোচনা করা হয় আমি সেগুলো নিয়ে তোমাদেরকে বলছি। তাহলে আমি এখানে কি লিখবো? এখানে আমি লিখবো যে এক্স সংখ্যক যদি হয়, মনে করো এক্সটা এরকম ভাবে লিখতে হবে, এক্স সংখ্যক নেই, ইংরেজি অ্যালফাবেটের এক্স সংখ্যক ত্রিভুজের বাহু কোটা হবে? এক্স সংখ্যক ত্রিভুজের বাহু হবে এক্স গুণিত 3টি। এরপর এই যে গুণ, যোগ, বিয়োগ যে বীজগণিতের হয় সেগুলো আমি তোমাদেরকে শিখাবো। এখানে আপাতত তোমরা ধারণাটা লাও যে এক্স গুণিত 3টি এরকম হবে। যদি ওয়াই সংখ্যক হয়, ওয়াই সংখ্যক ত্রিভুজ হয়, ওয়াই সংখ্যক ত্রিভুজ মানে আমি জানি না কোটা ত্রিভুজ আছে, তাহলে কি হবে? ওয়াই গুণিত 3টি নেই। জেড সংখ্যক হলে কি হবে? জেড গুণিত 3টি। তাহলে এখানে যে এক্স, ওয়াই, জেড এগুলো তো পরিবর্তনশীল, এগুলোর মান 1 2 3 4 এইসব হইতে পারে, কিন্তু যে 3টে থাকছে ত্রিভুজের যে বাহু সংখ্যাটা সেটা স্থির থাকছে। তাহলে এখানে 3টে ধ্রুবক হবে, এক্সটা চলো হবে নেই। যদি বলি 3, এটা কি বলে? এটা ধ্রুবক সংখ্যা নেই, এক্স হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, এক্সটার মান আমরা জানি, এক্সটা চলো। কিন্তু যদি বলো 3x, 3 গুণিত এক্স নেই, এটি কি বলে? এটাও একটা চলো হবে, কারণ এক্স এর মান আমি যেমন বস করব এর মানটা সেরকম পরিবর্তন হতে থাকবে। যদি আমি এক্স এর জায়গায় 1 বস করে তাহলে এটা 3 হবে, এক্স এর জায়গায় 2 বস করলে 6 হবে, এক্স এর জায়গায় 3 বস করলে 9 হবে, এক্স এর জায়গায় 4 বস করলে 12 হবে। তাহলে এটার মানটা কি স্থির থাকছে? যদি এটার মানটা স্থির না থাকে তাহলে ওইটাও একটা চলো হবে। 3টে শুধু এখানে ধ্রুবক হবে, এক্সটাও একটা চলো হবে, 3xটাও একটা চলো হবে। আশা করি বোঝা গেল। ঠিক আছে, যতটা পড়ালাম ততটা বোঝা গেছে। এখন আরো একটা আমি তোমাদের সঙ্গে কথা শেয়ার করছি। মনে করি আমার একজন ছাত্রীর বয়স আমি জানিনি, আমার একজন ছাত্রীর বয়স আমি জানিনি, সে আমাকে বলেনি। তাহলে আমি ধরে নিচ্ছি তার বয়স হচ্ছে এক্স বছর। হ্যাঁ, আমি মনে করি আমার একটা ছাত্রীর বয়স এক্স বছর, আমি জানিনি তার কত বয়স। সে যদি আমাকে জিজ্ঞাসা করে, বা কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে 8 বছর পর বা 5 বছর, যদি জিজ্ঞাসা করি যে 5 বছর পর সেই ছাত্রীর বয়স কত হবে, সেই ছাত্রীর বয়স কত, তখন সেই ছাত্রীর বয়স কত হবে? যদি বলি যে আমার বয়স 10 বছর, 5 বছর পরে আমার বয়স কত হবে? যদি বলি আমার বয়স 5 বছর, আমার বয়স যদি আমি 5 বলি, 10 বছর পরে আমার বয়স হবে 5 যুক্ত 10, আমরা এমনি লিখবো। এখানেও সেম। তাহলে ওর বয়সটা যদি এক্স হয়, আমি জানিনি তার বয়সটা কত, যদি বলে দেয় তাহলে আলাদা ব্যাপার। তাহলে এখানে যদি এক্স ধরি যে তার বয়স এক্স,
তাহলে 5 বছর পর সেই ছাত্রীর কত বয়স হবে? এক্স প্লাস 5। এক্স প্লাস 5, এই যে এক্স প্লাস 5, এক্স প্লাস 5 আমি লিখলাম। এটা কিভাবে পড়বে? এটা পড়া হয় এক্স ও 5 যোগফল, এক্স ও 5 যোগফল, এক্স ও 5 যোগফল। এই এক্স আর 5 কিন্তু যোগ হবে না, এটা যেমন আছে তেমনি থাকবে। যদি আমি এক্স এর মানটা জানতে পারি যে ওর বয়স 11 বছর, তখন আমি এক্স এর জায়গায় 11 বস করব, দিয়ে যুক্ত 5, তাহলে সমান কত হয়ে যাবে? 16 বছর। কিন্তু যদি আমি এক্স এর মানটা অজানা থাকে, তাহলে এই যে এক্স যুক্ত 5 এটা কিন্তু এমনিই থাকবে, মানে এই এক্স আর 5 কিন্তু যোগ হবে না, এটা এরকমই ভাবেই লেখা হবে এক্স যুক্ত 5। এই লেখাগুলো বুঝতে হবে, এই লেখাগুলোতেই সবাই মানে একটু কনফিউজ হয়ে যায়। তাহলে এইটা কিন্তু এমনিই থাকবে, ঠিক আছে, এটা যোগ হবে না। যদি এক্স এর মানটা আমরা জানতে পারি যে কত বটে এক্স এর মানটা, তবে পরে কিন্তু এটা যোগটা হবে। কিন্তু আমি যদি বলি 5 বছর আগে তার বয়স কত হবে, 5 বছর আগে বা 5 বছর পূর্বে নেই, আমরা কি বলবো? 5 বছর পূর্বে তার বয়স কত হবে? তার বয়স কত হবে না কত ছিল বলতে হবে, নেই তার 5 বছর পূর্বে তার কত বয়স ছিল? তার বয়স ছিল এক্স, 5 বছর পূর্বে তার কত বয়স হবে? এক্স মাইনাস 5 বছর। এটাও কিন্তু এরকমই থাকবে। এটা কিভাবে পড়বো আমরা? এটাকে পড়বো এক্স মাইনাস 5 যেটা আছে, এটাকে যদি আমরা পড়তে বলে, আমাদের যদি 6 এর বই আছে যে কোথায় লিখবো, তখন কি লিখবো? এক্স ও 5 বিয়োগফল, এক্স ও 5 কি বলে এটা? এক্স ও 5 হচ্ছে বিয়োগ ফল। বুঝা গেল? ক্লাসটি দেখবে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে কতটা বোঝা যাচ্ছে। বীজগণিত যাতে সহজে বুঝতে পারো, আমি সেটারই চেষ্টা করব খুব সহজে যাতে বুঝতে পারো। বীজগণিত খুব সোজা জিনিস, একটু ভালো করে ভাবতে হবে। যে চলরাশিগুলো বলছি সেগুলোকে চলো ভাবলে হবে না, সেগুলোকে সংখ্যার মতনই তোমাকে ট্রিট করতে হবে। এগুলো একটা সংখ্যাই বটে, সংখ্যাকে যেরকম ভাবি আমরা সেরকমই ভাবেই তাদের সঙ্গে আলোচনা করতে হবে। তাহলে আমি এখন কি বললাম, যদি এক্স আর এক্স যুক্ত 5 দেখি, তাহলে তার মান কত, মানে সেটাকে যদি আমরা বলি তাহলে সেটা কি হবে? 105 যোগফল, 105 যোগফল নেই। যদি আমি এক্স বিযুক্ত 5 লিখি তাহলে সেটা কি বটে? 105 কি বটে? বিয়োগফল। এই দুটো আমি তোমাদেরকে বললাম। এরপর গুণ আর ভাগটা বলবো। গুণ আর ভাগ যদি ধরো বলি যে কারো আমার কাছে x টাকা আছে, এবার গুণ আর ভাগটা বলছি যে আমার কাছে x টাকা আছে, ঠিক আছে, আমার কাছে x টাকা আছে। আর আমার বন্ধু রিজুর কাছে আমার টাকার 5 গুণ টাকা আছে। আমার টাকার 5 গুণ টাকা আছে। তখন আমি সেটা কিভাবে লিখবো? তখন আমি সেটা কিভাবে লিখবো? তাহলে আমার কাছে কত টাকা আছে? এক্স নেই, আমার বন্ধু রিজুর কাছে আমার টাকার 5 গুণ টাকা আছে। তাহলে আমার কাছে তো এক্স টাকা আছে, আমার বন্ধু রিজুর কাছে কত আছে? ইয়ার 5 গুণ। তাহলে আগে 5 দিয়ে গুণ করতে হবে। এটা কিভাবে পড়া হয়? এক্স আর 5 গুণফল। এটাকে আর এরকম ভাবে লিখতে পারো 5x। এটা কিভাবে পড়া হবে? 5x এরকম ভাবে এটাকে লেখা হয়, এটা 5x। এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য বুঝবে, এটা x প্লাস 5, মানে এটার মাঝে যোগ আছে। আর যদি আমি এমনি লিখি 5x, তার মানে কিন্তু সেটা হচ্ছে 5 গুণিত x। এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝবে, এই দুটো কিন্তু একই জিনিস নয়। এটা গুণ হবে না, মানে যোগ হবে না, x যুক্ত 5 এটা এমনি লেখা হবে। কিন্তু যদি x গুণিত 5 হয় তাহলে 5x লেখা হবে, এটা পড়াও হবে 5x। বা যদি এটা এমনি ভাবে পড়ি, x এর 5 গুণ লিখবো আমরা, x এর 5 গুণ, x এর 5 গুণ, এরকম ভাবে আমরা এটাকে পড়বো। ঠিক আছে, বুঝা যাচ্ছে? এখানে যে 5x লেখা আছে তার মানে কিন্তু এখানে গুণটা আছে। হ্যাঁ, এটা এই দুটো ক্লিয়ার করি ভালো করে, খুব ভালো করে। এগুলোই তোমাদের বুঝতে অসুবিধা হয় পরবর্তীকালে, গুণ ভাগ যোগ বিয়োগ যখন আমি শিখাবো তখন এগুলোই তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাহলে এটা ভালো করে দেখবে, 5x যদি লিখি তার মানে হচ্ছে 5 গুণিত x। আর যদি x প্লাস 5 লিখি তাহলে এটা x প্লাস 5, এটা এমনিই লেখা হবে, x আর 5 এর যোগফল এরকম ভাবেই লেখা হবে। কিন্তু যদি x গুণিত 5 হয় তখন সেটা 5x এরকম ভাবে লেখা হবে। এরপর আমি ভাগের ব্যাপারটা বলছি, ঠিক আছে?
চলো পরবর্তী পদক্ষেপে যাই। এবার আমি কি বুঝলাম, ভাগ। যদি ধরো এরকম লেখা থাকে এক্স ভাজিত 2, তার মানে এক্স বাই 2। এটা তুমি বলতে পারো এক্স কে 2 দিয়ে ভাগ, বা এরকমও বলা যায়, খুব ভালোবাসা যদি বলো তাহলে এটা কি বলা হবে, এক্স এর অর্ধেক। কি বলা হবে, এক্স এর অর্ধেক। সেরকম ভাবে যদি আমি এরকম লিখি এক্স বাই 3, তার মানে কি এক্স ভাজিত 3, এটা নেই। এটা কিভাবে পড়া হবে, এক্স কে 3 দিয়ে ভাগ, এক্স কে 3 দিয়ে ভাগ, বা কি বলা হবে, এক্স এর 1/3 নেই। এরকম ভাবে তোমরা করতে পারো। এক্স ভাজিত 4 যদি লেখা হয় তাহলে কি পড়া হবে, এক্স বাই 4, এরকম তো লেখা হবে। পড়া হবে কি এক্স কে 4 দিয়ে ভাগ নেই, বা তোমরা বলতে পারো এক্স এর 4 সরি এক্স এর 4 এক্স এর 1/4, এক্স এর 1/4। বুঝে যাচ্ছে, ভাগটা এরকম ভাবে পড়া হবে। আমি তোমাদেরকে গুণ চলো দেখো, আমি এখানে কতগুলো সংখ্যামালা লিখেছি। প্রথমেটা কি লিখেছি 10a, তারপরে কি লিখেছি x বিয়োগ y, তারপরে কি লিখেছি 3x - 7 p/3 - 4, আর এটা xy। এগুলো আমি এমনি বললাম, আমি তোমাদেরকে ডিটেলসে বলছি এটা কি বলে। তো এই যে 10a মানে 10, এখানে কোনো চিহ্ন আছে, কোনো চিহ্ন নাই, তার মানে গুণ আছে, তার মানে 10 গুণিত a। এটা যদি আমরা কোথায় লিখি তাহলে কি লিখবো, a এর 10 গুণ, বা এ কে 10 এর সাথে 10 এর গুণফল, এমনিও বলতে পারি এ ও 10 এর গুণফল, বা বলতে পারো এ এবং 10 এর গুণফল, এ এবং 10 এর গুণফল। এটা কি বটে, এটা এক্স বিয়োগ ওয়াই, তাহলে এটা এমনি লেখা যাবে, আমি আগেই বলেছিলাম যদি বিয়োগ বা যোগ হয় তাহলে যেমন আছে তেমনিই থাকবে। তাহলে এক্স বিয়োগ ওয়াই, তাহলে এটা কি লিখবো, এক্স ও ওয়াই এর বিয়োগফল, এক্স এবং ওয়াই এর বিয়োগফল। এটা কি আছে 3x, প্রথমে কি লেখা আছে 3x, ভালো করে দেখবে 3x মানে কি 3 গুণিত x, তারপরে আছে বিয়োগ 7। তাহলে এটা যদি আমরা কোথায় বলি তাহলে কি লিখবো, যে x এর 3 গুণের সঙ্গে 7 এর বিয়োগ নাকি, x এর 3 গুণ, x এর 3 গুণের সঙ্গে 7 এর বিয়োগফল, বা x এর 3 গুণ থেকে 7 বিয়োগ করলাম, x এর 3 গুণ থেকে 7 বিয়োগ করলাম, এরকমও বলতে পারো। এটি কি লেখা আছে p/3, কি লেখা আছে এটা p/3 মানে কি, p/3 মানে হচ্ছে p এর নিচে 3 থাকলে আমি কি লিখেছিলাম 1/3, p এর 1/3, তোমরা এমনিও বলতে পারো যে p কে 3 দিয়ে ভাগ, এমনিও বলতে পারো। তাহলে p এর 1/3 এর থেকে এর সঙ্গে 4 এর বিয়োগফল, এরকমও লিখতে পারো 4 এর বিয়োগফল, বা এক্স এর 1/3 থেকে 4 বিয়োগ করে, সরি পি এর 1/3 থেকে 4 বিয়োগ করলাম, আর শেষেরটা দেখবে এক্স ওয়াই নেই। এক্স ওয়াই মানে কি এক্স গুণিত ওয়াই, তাহলে এটা কি বলবো, এক্স ও ওয়াই এর গুণফল, এক্স ও ওয়াই এর গুণফল। ঠিক আছে, আমি আর 3টে এখানে লিখে দিচ্ছি। এখানে কি লিখছি x যুক্ত 5, এটার মানে কি x বিয়োগ 5, এটার মানে কি, আর 5x, এটার মানে কি। ঠিক আছে, x যুক্ত 5 মানে আমি আগে বলেছি অনেকবার, x এবং 5 এর যোগফল, x এবং 5 এর যোগফল। এটা কি হবে, x এবং 5 এর বিয়োগফল,
বুঝা যাচ্ছে? আর এটা 5x, 5x মানে 5 গুণিত x। এটা তোমরা x এবং 5 এর গুণফল লিখতে পারো। এমনি লিখলে সব থেকে ভালো হয় যে x এর 5 গুণ, x এর 5 গুণ, বা তোমরা যেরকম সবাই করে, বা তোমরা এরকমও লিখতে পারো x ও 5 এর গুণফল, এরকমও তোমরা লিখতে পারো। বুঝে যাচ্ছে? কমেন্টে জানাবে বুঝে যাচ্ছে না যায়নি, ঠিক আছে? এরপর যেটা বলবো সেটা ক্লাস 7 এর ছেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাদেরকে আগে চিনতে হবে সদিশ পদ, অসদিশ পদ কোনগুলো। মানে যদি ধরো আমি একটা সংখ্যামালা লিখি 5x প্লাস 3y প্লাস 8, এটা একটা সংখ্যামালা, এইগুলোকে বলে পদ। একটা, দুটো, তিনটা পদ, ঠিক আছে? এগুলোকে পদ বলে। এর মধ্যে সদিশ পদ, অসদিশ পদ যদি চিনতে পারো তাহলে তোমরা বীজগণিতিক সংখ্যামালার যোগ বিয়োগ করতে পারবে। আমি এখানে আসলে বলবো যোগ বিয়োগ কিভাবে করতে হয়। যোগ বিয়োগ কিভাবে করতে হয় সেটা বলার জন্য আমাকে আগে জানতে হবে সদিশ পদ কি, অসদিশ পদ কি। এই যে 5x প্লাস 3y প্লাস 8y, এগুলো হচ্ছে এক একটা পদ। এইটা একটা পদ, এইটা একটা পদ, এইটা একটা পদ, ঠিক আছে? আর একটা জিনিস, এই যে সংখ্যামালাটা লিখেছি এটাকে বলে একসাথে সংখ্যামালা। এই যে 5x লিখেছি, এই যে 5x, এখানে 5x লিখেছি আমি 5x, ঠিক আছে? এই যে x এর সামনে যে ধ্রুবক সংখ্যাটা আছে সেইটাকে এইখানে বলা হবে x এর সহগ বলা হবে, x এর সহগ। যদি এটা -5x হইতো তাহলে -5x যদি হইতো তাহলে এইখানে x এর সহগ কত হইতো? x এর সহগ হইতো -5। তাহলে সহগ মানে এই যে চলরাশিটা আছে ওর সামনে এদিকেও থাকতে পারে, যেখানেই থাকে এর সঙ্গে যদি বলে আমাকে x এর সহগ কত, তাহলে এর সঙ্গে যে রাশিটা থাকবে সেটাই হবে ওর সহগ, সেটা চিহ্ন সমেত, অবশ্যই চিহ্ন সমেত। আমি তোমাদেরকে সদিশ পদ ও অসদিশ পদ সম্পর্কে ধারণা দিবার জন্য এত সব বুঝাচ্ছি। তাহলে তোমরা ভাবুন এইগুলো আগে আমি বুঝাই, তারপরে দেখো আমি সদিশ পদ অসদিশ পদ যখন বলবো তখন তোমাদের অনেক বুঝতে সুবিধা হবে। তার আগে এগুলো তোমরা জানিয়ে রাখো। এখানে দেখো 5 এর বর্গ, 5 এর বর্গ মানে হচ্ছে 5 গুণিত 5, তার মানে এটা 5 এর মাথায় 2 লিখতে হয়। 6 এর বর্গ মানে কি হয়? 6 গুণিত 6, তার মানে 6 এর মাথায় 2। x এর বর্গ মানে x গুণিত x, এখানে কি লিখবো? x এর মাথায় 2। y এর বর্গ মানে কি? y গুণিত y, তাহলে আমি কি লিখবো এখানে? y এর মাথায় 2, ঠিক আছে? সেরকম ভাবে যদি আমি 5 এর ঘন লিখি তাহলে কি লিখবো? 5 এর ঘন মানে 3 বার 5 কে গুণ করতে হবে, তাহলে 5 এর মাথায় কত লিখবো? 3। 6 এর ঘন মানে 3 বার 6 কে গুণ করতে হবে, তাহলে কি লিখবো? 6 এর মাথায় 3। x এর ঘন মানে কি লিখবো? 3 বার x কে গুণ করতে হবে, তাহলে x এর মাথায় 3। y এর ঘন মানে y কে 3 বার গুণ করতে হবে, তাহলে y এর মাথায় কত হবে? 3, ঠিক আছে? এটি বোঝা যাচ্ছে নাকি বলবে? আমি সদিশ অসদিশ পদ এরপরই বলছি। এরপর বলছি, ঠিক আছে? সদিশ পদ কোনগুলা? যদি ধর আমি লিখি x, বুঝলে, আর এধারে যদি দেখি x, তাহলে এই x এর সঙ্গে x হবে সদিশ, ঠিক আছে? আর যদি আমি ধরো লিখি x আর এধারে যদি লিখি y, ঠিক আছে? এধারে x আর এধারে y, তাহলে x এর সঙ্গে কিন্তু y টা সদিশ পদ নয়, এই দুটো অসদিশ পদ। ইয়াতে যদি আমি যোগ বিয়োগ করতে যাই তাহলে আমি যদি লিখি x যুক্ত y, তাহলে এটি কিন্তু x যুক্ত y থাকবে। যদি আমি করি x বিযুক্ত y, তাহলে কিন্তু এটা x বিযুক্ত y হবে। যতক্ষণ না পর্যন্ত আমি এই চলরাশিগুলোর মান জানবো ততক্ষণ কিন্তু ইয়াদের আমরা মান বের করতে পারবো, উত্তর কত হবে সেটা আমরা বের করতে পারবো। কিন্তু যদি সদিশ পদ হয় তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারবো। মানে যদি ধরো আমি x আর সঙ্গে x এর যদি যোগ করি, ঠিক আছে? এখানে ভাববে যে x আছে, x এর আগে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে সহগ বলে। আমি একবার বললাম, এই যে x, এই দুটো x এর আগেই কিন্তু 1 আছে না নাই? কিছু নাই মানে 1 আছে, তাহলে এইখানে 1x 1x এই দুটো যদি যোগ করো তাহলে কি হবে? 2x। দেখলে ইয়াদের যোগ বিয়োগ করা সম্ভব। কিন্তু যদি x আর y যোগ বিয়োগ করবো বলি, এটা আমরা এমনি করতে পারবো না, এটা এরকমই থাকবে। কিন্তু যদি আমি x আর x এর যোগ করি তাহলে কত হবে? 2x, ঠিক আছে?
যদি আমি এক্স আর এক্স বিয়োগ করি তাহলে তার উত্তর কত হবে? 0। 1x এর সঙ্গে 1x যদি বিয়োগ করি তাহলে তার উত্তর কত হবে? 0 হবে। যেরকম ভাবে যদি ধরো আমি লিখি ধরো এক্স, এখানে লিখলাম এক্স আর এখানে লিখছি এক্স এর বর্গ মানে এক্স এর স্কোয়ার, এই দুটো কিন্তু অসদিশ পদ, এরা সদিশ লয়, এরা কি বলে? অসদিশ। মানে ইয়াতে তুমি এই যদি এইটা থেকে এটা যদি বিয়োগ করো তাহলে এক্স বিযুক্ত এক্স স্কোয়ার এটা এমনি থাকবে, ঠিক আছে? যোগ গুণ ভাগ সম্ভব হতে পারে, ঠিক আছে, কিন্তু যোগ বিয়োগ এটা এমনি এইটার সঙ্গে এটা যোগ বা বিয়োগ কিন্তু হবে না। কিন্তু যদি তুমি বলো যে আমি এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ারের যোগ করব, ঠিক আছে, তখন কিন্তু আমার কত উত্তর হবে? 2x স্কোয়ার। যদি তোমরা এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ারের বিয়োগ করো তখন কত উত্তর হবে? 0। বোঝা যাচ্ছে কিনা বলবে? ঠিক আছে, আমি এখানে আরেকটা সদিশ পদ লিখছি, ধরে লিখছি এক্স ওয়াই, তার সঙ্গে ধরো আমি এক্স ওয়াই এর বিয়োগ করব, এটার বিয়োগ সম্ভব? তাহলে এটার বিয়োগ কত হবে? 0। এক্স ওয়াই এর সঙ্গে যদি আমি এক্স ওয়াই এর যোগ করি, এক্স ওয়াই এর সঙ্গে এক্স ওয়াই এর যদি যোগ করি এক্স ওয়াই যুক্ত এক্স ওয়াই, তখন কত হবে? এদের আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা একটা এক্স ওয়াই, এরকম ভাবে বুঝবে যে এটা একটা এক্স ওয়াই, এটা একটা এক্স ওয়াই, তাহলে কোটা এক্স ওয়াই হবে? দুটোয়া এক্স ওয়াই। অবশ্যই খেয়াল হবে আমি শুধু যোগ বিয়োগলি বলছি, গুণ ভাগলি আমি এখানে আলোচনা করছি না। কিন্তু যদি এরকম হইতো ধরো একটা এক্স স্কোয়ার ওয়াই, ঠিক আছে, আর একটা এক্স ওয়াই স্কোয়ার, এই দুটো কি সদিশ পদ? ভালো করে দেখবে, এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই, এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এই দুটো কি সদিশ পদ? এই দুটো সদিশ পদ লয়, এই দুটো হচ্ছে অসদিশ পদ। কারণ এখানে এক্স এর এক্স এইটাকে ঘাত বলে, এটা কি বলে? ঘাত। এখানে এক্স এর ঘাত 2, এখানে এক্স এর ঘাত 1, এখানে এক্স এর ওয়াই এর ঘাত 1, কিন্তু এখানে এক্স এর ঘাত এখানে এক্স এর ঘাত 2, এখানে এক্স এর ঘাত 1, আর এখানে ওয়াই এর ঘাত 1, এখানে ওয়াই এর ঘাত 2। এরকম যদি হয় তাহলে কিন্তু এদের যোগ বিয়োগ যদি করতে চাও তাহলে এটা এমনি থাকবে, এদের যোগ বিয়োগ কিন্তু সম্ভব নয়। কমন লিয়া যাবে সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? আমি যেগুলো বুঝাচ্ছি সেগুলো বোঝার চেষ্টা করো। সদিশ পদ আর অসদিশ পদ বুঝাচ্ছি, আর তার সঙ্গে যোগ বিয়োগ কিভাবে করবে সেটা বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? আমি আরো কতগুলো সদিশ পদের যোগ বিয়োগ করে দেখাচ্ছি, ঠিক আছে? ধরো এখানে এক্স ওয়াই জেড তিনটা পদ আছে, ধরো এক্স ওয়াই জেড মানে, আর তার সঙ্গে ধরো আমি এক্স ওয়াই জেড তিনটে আলাদা আলাদা, তিনটাই আলাদা, কিন্তু খেয়াল হবে এখানেও এক্স ওয়াই জেড আছে, এইখানেও এক্স ওয়াই জেড আছে। আমি যদি ইয়াদের বিয়োগ করতে চাই, ইয়াদের বিয়োগ সম্ভব, ইয়াদের বিয়োগ কত হবে? 0। আমি যদি ইয়াদের যোগ করতে চাই এক্স ওয়াই জেড যুক্ত এক্স ওয়াই জেড, ঠিক আছে, এই 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 এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, কোটা এক্স ওয়াই জেড হলে এরকম ভাবে ভাবতে হবে, এখানে একটা এক্স ওয়াই জেড, এখানে একটা এক্স ওয়াই জেড, তাহলে কোটা এক্স ওয়াই জেড হলো দুটোয়া, এখানে কি লিখবো? 2 এক্স ওয়াই জেড, ঠিক আছে? এরকম ভাবে যোগ বিয়োগ কিন্তু সম্ভব। আমি যদি লিখতাম এক্স স্কোয়ার ওয়াই যুক্ত 2 এক্স স্কোয়ার ওয়াই, ঠিক আছে, ধ্রুবকটা দেখো না, দেখবে কিগুলো চলোটা, তাহলে এইখানেও দেখো এক্স স্কোয়ার ওয়াই আছে, এইখানেও এক্স স্কোয়ার ওয়াই আছে, কিন্তু এইখানে কোটা আছে, ইয়ার আগে কোনো ধ্রুবক সংখ্যা আছে নাই, তার মানে এখানে 1 আছে, মানে এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই আছে, এখানে দুটো আছে, তাহলে মোট কোটা হলো 2 আর এখানে একটা 3টে, তাহলে এখানে কোটা এক্স স্কোয়ার ওয়াই হলো? 3টে এক্স স্কোয়ার ওয়াই হলো। এরকম ভাবে ইয়াদের যোগ বিয়োগ করা সম্ভব, ঠিক আছে? যদি আমি এটা বিয়োগ করতাম, কিন্তু বিয়োগ করতে গেলে তোমাদেরকে অবশ্যই নিয়ন্ত্রিত সংখ্যা সম্পর্কে ধারণা রাখতে হবে, নিয়ন্ত্রিত সংখ্যা সম্পর্কে ধারণা থাকলে পরে তোমরা এই যোগ বিয়োগগুলো ক্লিয়ারলি করতে পারবে, ঠিক আছে? যদি ধরো এমনি থাকতো, অন্য একটা যদি বলি 5x ওয়াই স্কোয়ার বিযুক্ত 3x ওয়াই স্কোয়ার, নেই 5x ওয়াই স্কোয়ার বিযুক্ত 3x ওয়াই স্কোয়ার, এখানে দেখো এক্স ওয়াই স্কোয়ার, এখানেও এক্স ওয়াই স্কোয়ার, এখানে 5টা আছে, এখানে 3টে আছে, তাহলে এই যে যখনই দেখবে সদিশ হয়ে যাচ্ছে তখন এইগুলার নিয়ে তোমরা ব্যস্ত হও না, তোমরা দেখবে ধ্রুবক গুলো কত আছে, এইখানে 5 আছে আর এখানে -3 আছে, 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2। আর চলটা যেমন আছে তেমনি বসে যাবে,
ঠিক আছে, তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখবে কি লেখা আছে। প্রথম কাজ দেখতে হবে যে সদিশ পদ না অসদিশ পদ। যদি এটা অসদিশ দিতাম আমি, এই ধরো আমি থাকতো 5x² y বিযুক্ত 3xy², তখন কি এটা বিয়োগ করা যেত? তখন এটা বিয়োগ করা যাচ্ছে অনেক, হ্যাঁ কমন নিয়ে যাচ্ছ, কমন আলাদা জিনিস, ঠিক আছে, কমন নিয়ে আলাদা জিনিস, কিন্তু বিয়োগ করা এটা যাবে না, ঠিক আছে, কারণ এখানে x² y আছে আর এখানে xy² আছে, দুটো আলাদা জিনিস, মানে আলাদা জিনিস, অসদিশ পদ দুটো, তার জন্য বিয়োগ করা যাবে না। কিন্তু এইখানে দেখো যাচ্ছে, বুঝে যাচ্ছে কিনা বলবে, পরিষ্কার ভাবে বলবে, ঠিক আছে, কমেন্টে অবশ্যই জানাবে। আরো কতগুলো বলছি, ঠিক আছে, ঠিক আছে, আমি ডাইরেক্ট যোগ করেই দেখাচ্ছি। যদি ধরো যোগ করতে বলে 5x² প্লাস 8, তার সঙ্গে ধরো আমার যোগ করতে হবে 3x² প্লাস 9, ঠিক আছে, ব্র্যাকেট তুলেও যোগ বিয়োগ করা যায়, আমি নামি যোগ বিয়োগ করে তোমাদের দেখাচ্ছি। তাহলে প্রথমে কত আছে 5x² প্লাস 8, আর এটা কত আছে 3x² প্লাস y। যখন নামি লিখবে তখন দেখবে সদিশ পদের নিচেই কিন্তু সদিশ পদটা লিখবে। তাহলে এইখানে 3x² আছে, তাহলে এইখানে কত লিখবো 3x², আর এইখানে 9, ইয়াদের যোগ, ঠিক আছে, এদের যদি যোগ করি তাহলে দেখবে 9 আর 8 যোগ করলে 17 হয়, এটা আমরা সবাই জানি। এইটালি তোমাদের কনফিউজ নেই, এত তো সবাই জানে, কিন্তু এইটাও কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, তোমরা দেখবে সদিশ পদ বসানো হয়, যদি সদিশ পদ হয়ে যায় তাহলে তো শুধু সহগগুলোরই যোগ বিয়োগ হবে, x²টার সঙ্গে তো কোনো সঙ্গ নাই, এটাও x² আছে এটাও x² আছে, তাহলে 5 আর 3 যোগ করলে কত হয় 8 হয়, 8, তাহলে 8x², আরামসে হয়ে গেল, ঠিক আছে, কোনো ভাবনারই কারণ নাই, কিন্তু দেখে করতে হবে। ধরো আমি এমনি একটা করছি 5x² প্লাস y প্লাস 8, এটা লিখছি, শুধু x² প্লাস 3, ঠিক আছে, হ্যাঁ এরকম ভাবে লিখতে পারেন, মানে ঠিক আছে, আমি মুছে প্রথম থেকে লিখছি। আগে পাশাপাশি লিখি, তারপর নামে লিখছি। ধরো এমনি আছে 5x² প্লাস y প্লাস 10, এটার সঙ্গে যোগ করতে হবে x² প্লাস 3, তখন আমরা এটা কিভাবে লিখবো, তখন ধরো আমরা এরকম ভাবে লিখছি 5x² প্লাস 10 প্লাস y, ঠিক শেষকালেই লিখছি, আর x² প্লাস 3 এরকম ভাবে লিখতে পারো, এখানটা ফাঁকাই থাকবে, অনেক কিছু লেখার দরকার নেই, তুমি প্লাস কিছুই লেখার দরকার নেই, ঠিক আছে, তাহলে এটা যেমন আছে কিন্তু নেমে যাবে প্লাস y, এটা 13, আর এইটা খেয়াল রাখবে, এটা 5x², এটা x², তাহলে এইটা শুনে মানে এক আছে, এটা হচ্ছে 1x², এই সরি 5 আর 1 কত হয়, 5 আর 1 6, 6x², বুঝে যাচ্ছে কিনা বলবে। দেখো এই যোগটা আমরা করব, x² প্লাস 2y² এর সঙ্গে এই সংখ্যামালাটার যোগ করব, এই সংখ্যামালাটার সঙ্গে এই সংখ্যামালাটার আমরা যোগ করব, তাহলে এটা তো আমি লিখেছি, এরপর এই যেগুলো লিখবো সেগুলো কিন্তু ইয়ার নিচে নিচে ঠিকঠাক ভাবে লিখতে হবে, সদিশ পদের নিচে সদিশ পদটা, তাহলে এখানে 6x² আছে, তাহলে আমি এখানে 6x² লিখবো, এখানে -8y² আছে, তাহলে এখানে কি লিখবো -8y², তারপরে কত আছে প্লাস z², ইয়াকে আলাদাই রাখবো, ঠিক আছে, ইয়াদের যোগ করবো, ঠিক আছে, এই যোগ করি, তাহলে এখানে প্লাস z² যেমন আছে রয়ে গেল, এখানে দেখবে এখানে কি আছে +2 আর এটা -8, ঠিক আছে, +2 -8, 8 থেকে 2 বিয়োগ করলে কত হয় 6y², কিন্তু যেহেতু 8টা মাইনাস আছে তাহলে এটাও কি হবে মাইনাস, এটা হচ্ছে নিয়ন্ত্রিত সংখ্যা, যোগ বিয়োগ কিন্তু ভালো করে শিখতে হবে, ঠিক আছে, আর এটা আগে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1x² আর এটা 6x², তাই 6 এর আগে কত হয় 7x² হয়ে গেল, ঠিক আছে, আমি যদি এটার বিয়োগ করবো বলি, ঠিক আছে, এটা যদি বিয়োগ করবো বলি তাহলে কি হবে x² প্লাস
2y² এটা আছে। তার নিচে যেমন আছে তেমনি লিখবো 6x² মাইনাস 8y² প্লাস z²। কিন্তু বিয়োগ করার আগে একটা খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে বিয়োগ করার আগে। বিয়োগ করতে গেলে এই যে নিচে যে সংখ্যামালাগুলো আছে, নিচে যে দ্বিতীয় যে এটা প্রথম আর এটা দ্বিতীয়, ঠিক আছে, এটা বিয়োগ করব আমি। এটা কি করছি আমরা? বিয়োগ, এই দুটো আর বিয়োগ করছি, ঠিক আছে। তখন কি করতে হবে, এই যে আছে ইয়াদের যে সাইনগুলো আছে সেগুলো চেঞ্জ করতে হবে। এটা মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা কি হবে প্লাস, আর এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। তারপরে আমাদেরকে যেমন যোগ করছিলাম তেমনি যোগ করতে হবে। তাহলে এখানে প্লাসটা মাইনাস হয়ে গেছে, মাইনাস z² নেমবে। এটা কত নেমবে? 8 আর 2 কত হয়? এটা প্লাস 8 হয়ে গেল, এটা প্লাস 2 হয়ে গেল, তাহলে প্লাস 10y²। আমি নিয়ন্ত্রিত সংখ্যার ক্লাস নিয়ে আসবো খুব জলদি। আর এটা কত? এটা মাইনাস হয়েছে, -6। এই 6 এটা মাইনাস, ভালো করে দেখবে, এটা -6 আর উপরটায় কিছু নেই মানে 1, -6 প্লাস 1 মানে কত হয়? -5। এটা 6 এর বই আছে এগুলো, ঠিক আছে। তাহলে -5x², ঠিক আছে। বুঝে যাচ্ছে কিনা বলবে। এরপর আমরা যোগ বিয়োগ গুণ ভাগও শিখবো, এগুলো আর অন্যরকম ভাবে করা যায়। তার আগে কিন্তু আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্লাস চিহ্ন আর প্লাস চিহ্নতে যদি আমি গুণ করি, প্লাস চিহ্ন আর প্লাস চিহ্নতে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু প্লাসই হবে। প্লাস চিহ্নের সাথে যদি আমরা মাইনাস চিহ্নের গুণ করি তাহলে মাইনাস হবে। মাইনাস চিহ্নের সাথেও যদি আমরা প্লাস চিহ্নের গুণ করি তাহলে মাইনাস হবে। আর মাইনাস চিহ্নের সাথে মাইনাস চিহ্নের গুণ করলে কিন্তু প্লাস হবে। এইটা কিন্তু মনে রাখতে হবে গুণ শিখার আগে, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে ভালো করে, ঠিক আছে। বোঝা যাচ্ছে কিনা বলবে। দেখো, বীজগণিতের যোগ বিয়োগ বলার আগে আমি তোমাদের সঙ্গে কিছু কথা আগে বলে নিতে চাই, এইগুলো একটু খেয়াল রাখবে, ঠিক আছে। এখানে আমি কি লিখেছি এগুলো তোমরা যোগ বিয়োগই বটে, তোমরা একবারই 2-3 ক্লাসেও তোমরা এগুলো পাবে, কিন্তু তোমরা তাও ভয় করো এগুলোকে। একটু খেয়াল রাখবে এগুলো, আমি যেটা বলছি সেটা শুনবে। এখানে দেখো, এটি কি বটে? +2। এটি কি বটে? +3। যদি দুটো একই রকমের চিহ্ন হয়, দুটো একই রকমের চিহ্ন হয় তাহলে জানবে ওদের যোগ হবে। মানে এখানে 3 আর 2 কি হয়? 5 হয়। 3 আর 2 কি হয়? 5 হয়। যে চিহ্নটা আছে সেই চিহ্ন এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, মানে এখানে কিন্তু প্লাস চিহ্নই থাকবে। কিন্তু যদি এই শেষেরটা দেখি, আমি শেষেরটা যদি দেখি এখানে কি আছে? -3 আছে, -2 আছে, এইটা কি হবে? নেই, এইগুলো তুমি ভাবছো এগুলো খুব সোজা, কারো কারো খুব সোজা লাগবে, কারো কারো এগুলোই জটিল লাগবে। এইগুলো সম্পর্কে ক্লিয়ার চাই, কনসেপ্ট ক্লিয়ার চাই, তাছাড়া কিন্তু আমি বীজগণিতের যোগ বিয়োগ তোমাদেরকে বুঝাতে পারবো না। আগে এইগুলো ভালো করে দেখো, এইগুলো ভালো করে যদি বুঝে যাও আমি 100% শিওর তোমরা বীজগণিতের যোগ বিয়োগ করতে পারবে, কোনো অসুবিধাই হবে না। সদিশ পদ আর অসদিশ পদ যদি বুঝতে পারি যাও তারপরে এইগুলো বুঝার চেষ্টা করো, অবশ্যই বীজগণিতের যোগ বিয়োগ তোমরা করতে পারবে, ঠিক আছে। তাহলে এইখানে দেখো, এই যে -3, -3 এর আগে কি চিহ্ন আছে? -2, তার আগে কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে একই চিহ্ন যদি হয় তাহলে তাদের যোগ হবে। তো এখানে 3 আর 2 যোগ করলে 5 হয়, ইয়ার আগেও মাইনাস আছে, ইয়ার আগেও মাইনাস আছে, তাহলে এখানে কত হবে? মাইনাস হবে। আর সবসময় খেয়াল রাখবে এখানে কিন্তু গুণ হচ্ছে না, এখানে যোগ বিয়োগ হচ্ছে। এই নিয়মটা কিন্তু এখানে কাজে লাগে না। অনেকে ভেবে এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আর এটা গুণ হয় না, এটা শুধু যোগ বিয়োগ হচ্ছে। যদি গুণ হয়, গুণ মাঝে গুণ থাকবে তখন কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হবে। এইখানে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হবে না। আমি যদি তুমি বলো, আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যদি ধরো এরকম থাকতো -3 গুণ -2, যদি এরকম হইতো তখন কিন্তু 3 দুগুণে কত হয়? 6। এটা মাইনাস, এটা মাইনাস, তখন কিন্তু প্লাস হচ্ছে। তাহলে এই দুটার মধ্যে গুলি ফেলো না। আমি কিন্তু এখানে শুধু যোগ বিয়োগ বলছি, কোনো রকম গুণ বলিনি। আমি শুধু যোগ বিয়োগ বলছি, এটা খেয়াল রাখবে। যদি গুণ হইতে হোক তাহলে কিন্তু এরকমটা হইতে হোক, তখন মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়। আমি দেখি যে আমি যাদেরকে পড়াই এইগুলো ভুল করে তারা বেশি, ঠিক আছে। এখানে কিন্তু গুণ আছে, এখানে -3, এখানে -2, 3 দুগুণে 6 +6 হবে। কিন্তু এখানে -3 -2 -5 হবে। তার আগে একটা দেখো, এখানে দেখো কি আছে?
+3 আছে, এখানে -2 আছে। একটা সবসময় খেয়াল রাখবে, আমি পুরো গোদা বাংলাতেই বলি, এই সংখ্যাটা ইয়ার চিহ্ন কি হবে, ইয়ার আগে যে থাকবে, ইয়ার পরেরটা সঙ্গে কোনো সঙ্গই নাই। এখানে 2 আছে, 2 এর আগে কি চিহ্ন আছে, মাইনাস, তাহলে 2টা হচ্ছে মাইনাস, 2 এর চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে। বিপরীত চিহ্ন, যদি বিপরীত চিহ্ন হয় তাহলে কিন্তু ইয়াদের বিয়োগ হবে। তাহলে বিয়োগ যদি করি, 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 3 থেকে 2 বিয়োগ করলে আমার 1 হয়। যে সংখ্যাটা বড় তার আগে যে চিহ্নটা থাকবে সেটা কিন্তু এখানে বসবে। তাহলে এখানে 3টা বড়, এই 3 এর আগে প্লাস আছে, তাহলে এখানে কিন্তু প্লাস বসবে। এখানে -3 আছে, এখানে +2 আছে, -3 আছে, +2 আছে, এখানে 3 এর চিহ্ন মাইনাস, 2 এর চিহ্ন প্লাস, তাহলে 3 এখানে বিপরীত চিহ্ন, তাহলে এটাও তো বিয়োগ হবে। তাহলে এটা বিয়োগ করলে কত হয়, 1। কিন্তু এখানে খেয়াল রাখবে, এখানে 3টা বড়, 3টার আগে কি আছে, মাইনাস, তাহলে এখানে কত হবে, মাইনাস। ঠিক আছে, এটা ভালো করে বুঝবে। এটা যদি ভালো করে বুঝো, আমি অবশ্যই তোমাদেরকে যোগ বিয়োগ বুঝাতে পারবো। আর এইটাও সেম, এখানে 2 এর আগে প্লাস আছে আর 3 এর আগে মাইনাস আছে, বিপরীত চিহ্ন মানে এদের বিয়োগ হবে। 2 থেকে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়। আর চিহ্ন কি হবে, চিহ্নটা মেন জিনিস। চিহ্ন 3 এর আগে কি চিহ্ন আছে, 3টা বড়, 3 এর আগে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস হবে। বুঝা যাচ্ছে এখানে, বলবে পরিষ্কার ভাবে এটা দেখো। দেখো, এই যোগটা আমি একটু আগে করলাম, তারপর এই যোগটা আমি আরো প্রথম দিকেই করব, কিন্তু নামি করবো না, অন্য নিয়মে করব। ঠিক আছে, ব্র্যাকেট তুলে, তাহলে দেখো এই যে আছে, এই যে এইটা আছে প্রথম বন্ধনীর মধ্যে, এটাও আছে প্রথম বন্ধনীর মধ্যে, ইয়ার আগে কিছু চিহ্ন নাই মানে প্লাস আছে। যদি পুরা প্রথম বন্ধনীর ভিতরে যদি একটা পদ থাকে, তার বাইরে যদি প্লাস চিহ্ন থাকে বা মাইনাস চিহ্ন থাকে, সেই চিহ্নটা দিয়ে কিন্তু প্রত্যেকটা চিহ্নকেই, ভিতরে যে প্রত্যেকটা চিহ্ন আছে তাদের সবাইকেই কিন্তু গুণ হবে। ঠিক আছে, মানে এখানে যে প্লাস আছে, এই প্লাসটা দিয়ে কিন্তু ইয়া গুণ হবে, এই প্লাসটা দিয়ে ইয়া গুণ হবে, এই প্লাসটা দিয়ে ইয়াকে গুণ হবে ওই চিহ্নগুলোর সাথে। কিন্তু যদি এটা সহজভাবে তোমরা মনে রাখতে পারো, যে যদি প্লাস থাকে, এই প্রথম বন্ধনীটি পুরোটার আগে যদি প্লাস থাকে, তাহলে এই চিহ্ন যেগুলো আছে সেগুলো একই রকম থাকবে। কিন্তু যদি মাইনাস থাকে, তাহলে প্রত্যেকটা চিহ্ন কিন্তু বদলে যাবে। যেহেতু প্লাস আছে, তাহলে এটা প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ারই থাকবে। আমি যদি প্লাস দিয়ে ভিতরটা গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে, যা আছে এটা তাই থাকবে। তোমরা এটা লিখে দিতে পারো, যা আছে তাই থাকবে। এটা কিন্তু মনে রাখতে হবে যে যদি প্রথম বন্ধনীর বাইরে প্লাস আছে, তাহলে আমার চিহ্নগুলোর কোনোরূপ পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। ইয়ার পর যোগ বিয়োগ করতে হবে, ইয়ার পর কিন্তু যোগ বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ। ঠিক আছে, এই যোগ বিয়োগটা করার জন্য প্রথমত এইটা কাজে লাগাইলাম আমি, এখানে যেটা আমি লিখেছি সেটা কাজে লাগাইলাম। ইয়ার পর যেটা কাজে লাগাবো সেটা হচ্ছে সদিশ পদ আর অসদিশ পদ। সদিশ পদের সঙ্গেই সদিশ পদেরই যোগ বিয়োগ সম্ভব। তাহলে দেখতে হবে কোনগুলো সদিশ পদ। এখানে দেখো এক্স স্কোয়ার, এখানে দেখো এক্স স্কোয়ার চিহ্ন সমেত, এই দুটো সদিশ পদ। ঠিক আছে, আর এগুলোকে আমি বক্স করে দিচ্ছি। এখানে দেখো প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে মাইনাস 8y স্কোয়ার। ঠিক আছে, আর ইয়ে কা, ঠিক আছে, মানে ইয়ার সঙ্গে কারো যোগ বিয়োগই হবে না, এখানে ওই যেমন আছে তেমনি থাকবে। তাহলে কি হচ্ছে, প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস এক্স স্কোয়ার, প্লাস এক্স স্কোয়ার কেন লিখবো, তাহলে ইয়ার পর দেখো আমি একসাথে লিখছি, প্লাস এক্স স্কোয়ার আর এখানে প্লাস 6x স্কোয়ার, এদিকে একসাথে লিখলাম, প্লাস 2y স্কোয়ার মাইনাস 8y স্কোয়ার, এদিকে একসাথে লিখলাম, আর প্লাস জেড স্কোয়ারটাকে আলাদা রাখলাম। তাহলে দেখো ভালো করে দেখিবে। ঠিক আছে, এইটা দেখো, এইটা দেখো, এটা এক্স স্কোয়ার আর এটা ছোট এক্স স্কোয়ার, তাহলে 6 এর আগে কত হয়, 7x স্কোয়ার। এটা ভালো করে দেখবে, এটা ভালো করে দেখবে, আগে থেকে চিহ্ন দিয়ে চলবে না। ঠিক আছে, এখানে কি আছে মাইনাস, এখানে কি আছে প্লাস। যদি বিপরীত চিহ্ন হয়, নেই যদি বিপরীত চিহ্ন হয়, যদি বিপরীত চিহ্ন হয় তাহলে কিন্তু ইয়াদের বিয়োগ হবে। তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে 6 হয়। ঠিক আছে, ভালো করে আমি ধর আরেকবার দেখিয়ে দিচ্ছি, প্লাস 2 আছে মাইনাস 8 আছে, বিপরীত চিহ্ন, এর আগে প্লাস আছে এর আগে মাইনাস আছে, তাহলে এদের কি হবে, বিয়োগ হবে। 8 থেকে 2 বিয়োগ করলে 6 হয়, এর আগে মাইনাস আছে তার মানে এর আগেও মাইনাস বসে, তাহলে কত হোক -6, আর ওয়াই স্কোয়ারটা যেমন আছে তাই, আর এটা প্লাস জেড স্কোয়ার। বুঝা যাচ্ছে কিনা বলবে, ঠিক আছে, পরিষ্কারভাবে বলবে বুঝা যাচ্ছে কিনা। ঠিক আছে, দেখো ভালো করে। তার আগে আমি এখানে আর কতগুলো উদাহরণ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যদি ধরো এটা থাকতো +2,
-10, তাহলে এটা কত হইতো? 10 থেকে 2 বিয়োগ করলে কত হইতো? 8। 8টা প্লাস হবে না মাইনাস হবে? যে বড় তার চিহ্নটা বসবে। 10টা বড়, 10 এর আগে মাইনাস আছে, মাইনাস। ঠিক আছে, যদি ধরো আমি থাকতাম -5 প্লাস 3, বিপরীত চিহ্ন নেই, তাহলে 5 থেকে এখানে 3 বিয়োগ করতে হবে, 2 হবে। 5 থেকে 3 বিয়োগ করলে 2, যে বড় তার চিহ্নটা বসবে। 5টা বড়, 5 এর চিহ্ন বসবে। এই যে -5 -3 হয় নেই, অবশ্যই এগুলো আমি যোগ বিয়োগ করছি, গুণ ভাগ করে নেবে এগুলো। এটা -5, এটা -5, দুটোই মাইনাস আছে, তাহলে এখানে মাইনাসই বসবে। আর একই চিহ্ন যদি হয়, একই রকম যদি চিহ্ন হয়, তাহলে এদের যোগ হবে। 5 আর 3 যোগ করলে 8 হয়। যদি +5 আর +3 যোগ করি, +8 হবে। বুঝে যাচ্ছে কিনা বলবে? ঠিক আছে, অবশ্যই জানাবে বুঝে যাচ্ছে কিনা। এটা আমি আরো প্রথম দিকে করবো, কিন্তু এবার যোগ করবো নাই, বিয়োগ করব। ভালো করে দেখবে। আগের মতনই সেম। তাহলে এই যে সংখ্যামালাটা, ইয়ার আগে প্লাস আছে, তাহলে ইয়ার কোনো সাইন চেঞ্জ হবে না, এটা যেমন আছে তেমনি থাকবে। কিন্তু যখন এই মাইনাস দিয়ে গুণ হবে ভিতরটাকে, তখন কিন্তু প্রত্যেকটার চিহ্নগুলা বদলে যাবে, প্রত্যেকটা পদের চিহ্নগুলো বদলে যাবে। এটা খেয়াল রাখবে। এখানে মাইনাস, এখানে মাইনাস গুণ হলে প্লাস, এটা কিন্তু গুণ হচ্ছে +8 স্কয়ার, 8 +8y স্কয়ার। এখানে +6 আছে, এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে -6x স্কয়ার, আর এটা -z স্কয়ার। তোমরা একটু খেয়াল রাখবে, যদি এটার আগে মাইনাস থাকে তাহলে জানবে যে এখানে প্রত্যেকটা সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। আর যদি প্লাস থাকে তাহলে কিন্তু যা চিহ্ন আছে তাই থাকবে। এরপর তোমরা যোগ বিয়োগ করো। গুণের কাজ ব্র্যাকেট তোলা হয়ে গেছে, আমরা প্রথম বন্ধনী আমরা তুলে দিচ্ছি। এরপর তোমরা যোগ বিয়োগটা করতে পারো। এবার সদিশ পদগুলো একসাথে আনছি, এখানে +x স্কয়ার, এখানে -6x স্কয়ার, এখানে +2y স্কয়ার, এখানে +8y স্কয়ার, আর এটা হচ্ছে -z স্কয়ার। বুঝা যাচ্ছে কিনা বলবে, অবশ্যই জানাবে বুঝা যাচ্ছে কিনা। এবার দেখো, এক একটা যদি আমি করি, প্রথমে এই দুটো ধরো করছি, এই দুটো যোগ বিয়োগ করব, তারপরে এই দুটো যোগ বিয়োগ চিহ্ন সমেত। ঠিক আছে, এখানে কি আছে, এর আগে কিছু নেই, মানে 1, মানে হচ্ছে +1 -6। আমি ধারে ধারে দেখাচ্ছি, +1 -6, +1 -6, +1 -6, 6 বিপরীত চিহ্ন, 6 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 5। এটা মাইনাস আছে, এখানে মাইনাস হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে মানে কি হলো, এটা -5x স্কয়ার। দ্বিতীয়টা দেখো, +2 +8 সহগগুলো, তাহলে 8 আর 2 যোগ করলে কত হয়? 10, +10, দুটোই প্লাস ছিল, তাহলে +10 y স্কয়ার, আর এটা -z স্কয়ার। কেউ নাই এর সঙ্গে, একাই আছে, এটা যেমন আছে তেমনি থাকবে। এবার কতগুলো সরল করে দেখাচ্ছি যোগ বিয়োগেরই। গুণ ভাগ আমি অন্য ক্লাসে নিয়ে আসবো। গুণ ভাগ শিখতে গেলে আমাদেরকে আগে সূচকের নিয়ম শিখতে হবে। সূচকের নিয়ম, তোমরা কে কে সূচকের নিয়ম শিখেছো তোমরা জানাবে, অবশ্যই কমেন্টে জানাবে সূচকের নিয়ম কে কে জানো। সূচকের নিয়ম আর নিয়ন্ত্রিত সংখ্যা, এই দুটো ভালো করে শিখতে হবে। তোমরা কতজন জানো এগুলো সম্পর্কে সেটা আমাকে জানাও, আমি অবশ্যই ক্লাস নিয়ে আসবো। তোমরা কমেন্টে জানাও, যদি কমেন্টে জানাও, আমি সূচকের ক্লাস নিয়ে আসবো। আর নিয়ন্ত্রিত সংখ্যা দুটো একসাথেই করে দেবো, তাহলে তোমাদের গুণ ভাগ বুঝতে সুবিধা হবে। এখানে শুধুমাত্র আমি যোগ বিয়োগই বলছি, কারণ গুণ ভাগ বলতে গেলে সূচকের নিয়ম অবশ্যই দরকার। ঠিক আছে, তোমরা আমরা কমেন্টে জানাও আমাকে, সূচকের নিয়মের ক্লাস নিয়ে আসবো। তোমরা কমেন্ট করো, ঠিক আছে, সূচকের নিয়মের ক্লাস আমি নিয়ে আসবো। চলো, আর একটি যোগ আমি তোমাদের সামনে তুলে ধরছি, দেখবে ভালো করে। 3টা সংখ্যামালা আছে, 1টা 2টা 3টা। ঠিক আছে, প্রথম কাজ হবে বন্ধনীগুলো তোলা, ব্র্যাকেটগুলো তোলা। ইয়ার আগে কিছু নেই, মানে প্লাস আছে, যেহেতু সবগুলো প্লাস আছে তাই ইয়াদের কোনো সাইন চেঞ্জ কিন্তু হবে না, যে যেমন আছে তাকে তেমনি লিখে দাও। এখানে 6x স্কয়ার আছে, 6x স্কয়ার +2 +2, এখানে -3y স্কয়ার, -3 স্কয়ার, তারপরে +3a লিখে দিচ্ছি, তারপর -2a লিখে দিচ্ছি, +3,
ইয়ার পর একটু বুঝার ব্যাপার, ঠিক আছে? এরপর ভালো করে বুঝবে কোনগুলো সদিশ পদ আর কোনগুলো অসদিশ পদ। এখানে দেখো এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার, এই দুটো আছে, তাহলে এর দিকে একসাথে লিখব প্লাস 6a স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, ঠিক আছে? এরপর এগুলোকে লিখছি, এখানে দেখো মাথায় আমি টিক দিচ্ছি, প্লাস 3a মাইনাস 2a, আর এটা কি আছে প্লাস 2 প্লাস 3, এরা ধ্রুবক, ঠিক আছে? তুমি আলাদা আলাদা ব্র্যাকেটও দিয়ে দিতে পারো, ঠিক আছে? তাহলে এবার যোগ বিয়োগ গুলো করো, শুধু সহগগুলোর যোগ বিয়োগ করো। এখানে 6, এখানে 3, 6 থেকে 3 গেলে 3ই থাকে, 3 স্কোয়ার যুক্ত এখানে 3 থেকে 2 বিয়োগ করলে 1 থাকে, 1 আর 3 আর 2 কত হয় 5। খুব সোজা, ঠিক আছে? বুঝতে পারছি কিনা বলবে, খুবই সোজা জিনিস। আমি এখানে একটা বিয়োগ করে দেখাচ্ছি, 6a স্কোয়ার প্লাস 2 থেকে মাইনাস 3 স্কোয়ার প্লাস 3a, ঠিক আছে? ভালো করে দেখবেন, ভালো করে দেখা যাচ্ছে কিনা বলবে। ইয়ার আগে কিছু নাই মানে প্লাস আছে, এর আগে কিছু নাই মানে প্লাস আছে, বুঝেছি? এটা 6 স্কোয়ার প্লাস 2 যেমন আছে তেমনি থেকে যাবে। আর এইখানে যখন আমি ব্র্যাকেটটা তুলবো তখন এদের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা মাইনাস আছে যেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এটা প্লাস আছে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, বুঝে যাচ্ছে? তারপর যোগ বিয়োগ গুলো করো, এখানে 6 স্কোয়ার তার সঙ্গে 3 স্কোয়ারের যোগ বিয়োগ হবে নেই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আর কি থাকছে মাইনাস 3 একা আর প্লাস 2টাও একা, এটা খেয়াল রাখবে, ইয়াতে কিন্তু যোগ বিয়োগ হবে না, একমাত্র সদিশ পদের সঙ্গে সদিশ পদের যোগ বিয়োগ হবে। 6 আর 3 যোগ করলে 9 হয়েছে, 9 স্কোয়ার প্লাস 3 প্লাস 2, বুঝা গেল কিনা বলবে।